আসসালামু আলাইকুম। কুয়েতের সাথে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু হওয়ার ব্যাপারে গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে গতকালকে। মন্ত্রিপরিষদের এই গুরুত্বপূর্ণ মিটিংয়ে কি আলোচনা হয়েছে সে সকল বিষয় সহ আপনাদের সামনে হাজির হয়েছি গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট নিয়ে। এখন আপনাদেরকে জানিয়ে দেব কিছু গুরুত্বপূর্ণ নিউজ আপডেটের শিরোনাম। কুয়েতে গতকাল মন্ত্রিপরিষদের একটি গুরুত্বপূর্ণ মিটিং হয়েছে আন্তর্জাতিকভাবে ফ্লাইটগুলো চালু হওয়ার ব্যাপারে। কুয়েতের সাথে গালফ এয়ারের সীমিত আকারে ফ্লাইট চালু হবে। 30,000 সিভিল আইডি কার্ড বর্তমানে কুয়েতে প্রস্তুত রয়েছে। যারা আকামা লাগিয়েছেন, দীর্ঘদিন যাবৎ সিভিল আইডি কার্ড তুলতে পারেননি, তাদের 30,000 সিভিল আইডি কার্ড বর্তমানে রেডি রয়েছে। সৌদি আরবের যে সকল প্রবাসীরা বসবাস করতেন, যারা বর্তমানে দেশের বাইরে রয়েছেন, তাদের ভিসার মেয়াদ 3 মাস বৃদ্ধি করে দিয়েছে সৌদি সরকার। কুয়েতে দীর্ঘদিন লকডাউন থাকার পরে যে ট্যাক্সি সার্ভিসগুলো চালু হয়েছে, এ সকল বিষয় সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন। যারা আমাদের সাথে সংযুক্ত হয়েছেন, আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলকেই সাইড বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আশা করি আল্লাহর রহমতে সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। কুয়েতে দীর্ঘদিন করোনা ভাইরাসের কারণে ফ্লাইটগুলো বন্ধ ছিল। মন্ত্রী পরিষদের গুরুত্বপূর্ণ মিটিংয়ে গতকাল বিভিন্ন বিষয় নিয়ে সর্বশেষ মিটিং হয়েছে। 1 আগস্ট থেকে কুয়েতের সাথে আন্তর্জাতিক ফ্লাইটগুলো চালু হবে। কুয়েতের সাথে আন্তর্জাতিক ফ্লাইটগুলো 1 আগস্ট থেকে চালু হওয়ার ফলে গালফ এয়ারের ফ্লাইট সীমিত আকারে চালু হবে। বাংলাদেশ সহ বিভিন্ন প্রবাসীরা যারা কুয়েতে বসবাস করতেছেন, অনেকেই হয়তোবা আকামা লাগিয়েছেন দীর্ঘদিন যাবৎ, অনেকে 1 মাস 1.5 মাস হয়ে গেছে সিভিল আইডি কার্ড হাতে পাননি। তাদের মধ্য থেকে 30,000 সিভিল আইডি কার্ড বর্তমানে কুয়েত সরকার রেডি করেছে। যাদের সিভিল আইডি কার্ড আপনারা হাতে পাননি, আপনারা ইন্টারনেটের মাধ্যমে চেক করতে পারেন, অথবা সিভিল আইডি কার্ডের জন্য আপনারা অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। আর 30,000 সিভিল আইডি কার্ড বর্তমানে প্রস্তুত করা হয়েছে। কুয়েতে আজকে থেকে ট্যাক্সি সার্ভিস চালু হয়েছে। দীর্ঘদিন লকডাউনের কারণে কুয়েতের ট্যাক্সি সার্ভিস এবং বাস সার্ভিস বন্ধ ছিল। কুয়েত সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ট্যাক্সি সার্ভিসগুলো সীমিত আকারে যাত্রী নিয়ে, অর্থাৎ একজন যাত্রী নিয়ে চলাচলের ঘোষণা দিয়েছে কুয়েত সরকার। আজকে থেকে সেই ট্যাক্সি সার্ভিসগুলো চালু হয়েছে, সেগুলোর বর্তমানে পর্যবেক্ষণে রয়েছে। পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে ট্যাক্সি সার্ভিসের উপর যে একজন যাত্রী নিয়ে চলাচলের যে নির্দেশনা দেওয়া হয়েছে তা উঠিয়ে নেওয়া হতে পারে। কুয়েতের ফরওয়ানিয়া দীর্ঘদিন লকডাউন ছিল, সেই লকডাউন তুলে নেওয়া হয়েছে গত 26 তারিখ। বর্তমানে সেই এলাকাটি লকডাউন মুক্ত রয়েছে। যে সকল প্রবাসীরা অনেক দিন যাবৎ ফরওয়ানিয়াতে লকডাউনে ছিলেন, তারা বর্তমানে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। তাদের জন্য আমরা দোয়া করি, তাদের কর্মস্থলগুলোতে তারা যেন সুষ্ঠুভাবে কাজকর্ম করতে পারে। সৌদি সরকারের ঘোষণা অনুযায়ী সৌদি জওয়াজাত অর্থাৎ সৌদি পাসপোর্ট অধিদপ্তর থেকে ঘোষণা দেওয়া হয়েছে, যে সকল সৌদি প্রবাসীরা বর্তমানে সৌদি আরবের বাহিরে রয়েছে, করোনা পরিস্থিতির কারণে ফ্লাইট বন্ধ থাকার ফলে যারা সৌদি আরবে প্রবেশ করতে পারেননি, তাদের ভিসার মেয়াদ 3 মাস স্বয়ংক্রিয় কম্পিউটারের মাধ্যমে তাদের আকামা ভিসার মেয়াদ বৃদ্ধি করে দিয়েছে সৌদি সরকার। যারা এতক্ষণ আমাদের ভিডিওটি দেখলেন, আমাদের সঙ্গে ছিলেন, আপনাদের আবারও সাইড বাংলা টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আপনাদের যে কোনো বিষয় জানার আগ্রহ থাকলে আমাদের কমেন্টসের মাধ্যমে প্রশ্ন করতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলোর সঠিক উত্তর দেওয়ার জন্য। আমাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। কুয়েত এবং সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপডেটগুলো সবার আগে পেতে আমাদের সাইড বাংলা টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।